আচ্ছা, আমি স্টার্ট করছি, একটু ভালো করে সবাই কেয়ারফুলি শোনো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ স্টেট কাউন্সিল, there will be two internal assessments for your diploma course. First internal assessment is going to be held on 5th March and 6th March. The second internal assessment will be done according to the notice that will be provided by the State Council. এই মোমেন্টে স্টেট কাউন্সিল আমাদের শুধু ইনফরমেশন প্রোভাইড করেছে, নোটিফাই করেছে দ্যাট উই নিড টু টেক দ্য ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে, অ্যাকর্ডিং টু দিস নিউ সিলেবাস, there will be 20 marks of written internal assessment of every theoretical subjects. I am not talking about the lab right now, because in this internal assessment you will be only appearing for the theoretical papers. তোমাদের থিওরি পেপার কটা? 4টে পেপার আছে। অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, communication skills in English, and engineering mathematics 1. So there will be 4 theoretical assessment. Each of 20 marks will be conducted on 5th of March and 6th of March. 5 তারিখ আর 6 তারিখে। রুটিনটা সবাই ফলো করেছো, দেখেছো? হ্যাভ ইউ সিন দ্যাট পিডিএফ? দেখেছি কাল রাতে। Yes, sir. আচ্ছা, হ্যাঁ, কালকে রাত্রিবেলা তুহিন স্যার পোস্ট করেছেন। তোমাদের তাহলে এক্সাম হচ্ছে 5th ফ্রম 10 AM একটা এক্সাম। নেক্সট এক্সাম কটায় টাইম দেওয়া আছে? তো 1:15 1:15 to 2. 1:15, হ্যাঁ। এভরি এক্সামিনেশন ইজ অফ 45 মিনিটস। এই 45 মিনিটস তোমাদেরকে অ্যাসাইন করা হয়েছে ফর 20 মার্কস অফ থিওরিটিক্যাল এক্সামিনেশন। এবার এই থিওরিটিক্যাল এক্সামিনেশনের কতগুলো প্রসেস আছে, দ্যাট প্রসেস ইউ শুড ফলো, বিকজ উই নিড টু প্রিজার্ভ ইয়োর আনসার স্ক্রিপ্টস, বিকজ কাউন্সিল উইল ফেচ দিস আনসার স্ক্রিপ্টস। তাহলে আমরা কি কি ভাবে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করব, প্রিপেয়ার করব আওয়ার সেলভস টু ফর দিস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আমি 1 by 1 স্ক্রিন শেয়ার করব একটা একটা করে। আমি স্ক্রিন শেয়ার না করে আমি অ্যাপ্লিকেশন শেয়ার করে করে তোমাদের দেখাচ্ছি। সবাই খুব ভালো করে ফলো করো, আর সবাই কপি আর পেন রাখো, যেগুলো যেগুলো বলবো নোট করবে। ওকে আচ্ছা, আমি ফার্স্ট পার্টটা আমি তোমাদের শেয়ার করছি, দাঁড়াও। Is this screen visible to all of you? Yes, Yes, sir. Yes, sir. সবাই Yes, দেখতে sir. পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, আমি একটু জুম আউট করছি, ভালো করে যে জিনিস দেখো। আমি একটু জুম আউট করব, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, জুম আউট করার দরকার নেই, আমি ফুল স্ক্রিনে যাই। আচ্ছা, তোমরা কি ফুল স্ক্রিন অবজার্ভ করতে পারছো? yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, ভালো করে শোনো। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ। ইট ইজ প্রোভাইডেড বাই দ্য স্টেট কাউন্সিল। উই হ্যাভ অনলি প্লেসড আওয়ার কলেজ লোগো ওভার দ্যাট পেজ। এই ফ্রন্ট পেজের মধ্যে কি লেখা রয়েছে? ফার্স্ট অবলিক সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফেব্রুয়ারি অবলিক মার্চ 2021, বিকজ দিস ইজ এ কমন ফ্রন্ট পেজ ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার and থার্ড ইয়ার। From 1st March to 6th March, you will be appearing for first internal assessment, whereas the students of second year and third year will appear for their second internal assessment. So, for your part, you will be striking off the second. এই সেকেন্ড কথাটাকে একটা পেন দিয়ে গো থ্রু করে জাস্ট স্ট্রাইক করে দেবে, কেটে দেবে। ওই ভিজি করে কাটবে না, জাস্ট পেন দিয়ে সিঙ্গেল একটা স্ট্রাইক করবে। তাহলে কি থাকবে? ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কমা, স্ট্রাইক আউট দ্য ফেব্রুয়ারি, মার্চ 2021। এটা ক্লিয়ার হলো কিনা বলো?
Yes, sir. সবাই Yes, বুঝতে sir. পেরেছো? তাহলে Yes, sir. Yes, sir. সেকেন্ড কথাটা বাদ দিয়ে দেবে, ফেব্রুয়ারিটা জাস্ট স্ট্রাইক অফ করে দেবে। তাহলে রইলো ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্চ 2021। সবাই সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. এবারে বক্সটা ভালো করে ফলো করো। ব্রাঞ্চ মিন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই হচ্ছে আমাদের 6টা ডিফারেন্ট স্ট্রিম। ফুল নেম লিখবে, শর্ট লিখবে না, MECEEE এরকম লিখবে না। কি বললাম? ব্রাঞ্চে কি লিখবে? নেম অফ ইয়োর ডিসিপ্লিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. ফাইন। সেকেন্ডটা দেখো, সেমিস্টারে কি লিখবে? দিস ইজ ইয়োর ফার্স্ট সেমিস্টার। তাহলে সেমিস্টারের মধ্যে লিখবে ফার্স্টে FIRST উইদিন ব্র্যাকেট 1ST। কি বললাম? সেমিস্টারে লিখবে FIRST ফার্স্ট ইন ওয়ার্ড ফর্ম, দেন উইদিন ব্র্যাকেট 1ST। ক্লিয়ার? Yes, sir. Sir, can you please explain it once more? In semester you should be writing fast, so you need to write fast both in word form and along with the numerical and alphanumerical form. So it will be FIRST fast, then within bracket 1ST. স্যার এগুলো সব বোল্ডে হবে কি? এই ধরুন কম্পিউটার সায়েন্স টেকনোলজি ফার্স্ট, হাতে লিখবে, পেনে। না বোল্ড লেটারসে হবে কি? বোল্ড লেটার্স মানে সব বোল্ড লেটার লিখতে পারো, কোনো ব্যাপার নয়। দ্যাট ইজ ডিপেন্ডেন্ট আপন ইউ। ওকে স্যার, ওকে। এটা কিন্তু সবাই ফিল আপ করবে বাই ইয়োর ওন হ্যান্ড রাইটিং। কেউ কিন্তু কম্পিউটারে এই পেজটার মধ্যে কোনো কিছু ডেটা ফিল আপ করবে না। ইউ শুড বি রাইটিং এভরিথিং। কি? এই পিডিএফ কপিটা গ্রুপে শেয়ার করে দেবেন? এই পিডিএফটা গ্রুপে শেয়ার করব, কারণ এই পিডিএফটা তোমাদের ডাউনলোড করতে হবে। ইউ নিড টু টেক আউট প্রিন্ট আউটস। আমি সব বলছি ওয়ান বাই ওয়ান। ফার্স্টে আমি বলে নিই আগে, হাউ উইল ইউ ফিল আপ দ্যাট টেবিল। তাহলে ব্রাঞ্চ ক্লিয়ার, সেমিস্টার ক্লিয়ার, এই দুটো ক্লিয়ার হয়েছে তো? Yes, sir. Third row is registration number. Leave this row. You don't have the registration number yet. সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার কিচ্ছু লিখবে না। নেক্সট, রোল নাম্বার। লিভ দিস 3 successive rows because these 3 parameters, registration number, roll and number, these all will be provided by the state council. Okay, so leave these 3 rows. এই 3টে রোতে কিচ্ছু লিখবে না, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবে। এই রোলের মধ্যে, হ্যাঁ বলো। বলছি রেজিস্ট্রেশন নাম্বার আর রোল তো বুঝলাম, শুধু নাম্বারটা কি জিনিস? রোল নাম্বার এটা প্রোভাইড করা হবে বিফোর ইওর এক্সামিনেশন, when you will download the admit card. আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা কি বলি, আওয়ার রোল নাম্বার ইজ 24, কিন্তু রোল নাম্বার এভাবে কাউন্সিলে হয় না। দেয়ার উইল বি এ রোল and there will be different number will be in serial, but roll will be the same for every student of a particular stream, sorry. ওকে স্যার, যদি ওকে তুমি স্যার। হও কম্পিউটার সায়েন্স, then for computer science roll will be same for every students, number will vary. Similarly, roll for mechanical will be same for all the students under mechanical engineering department, but their numbers will vary. These will be provided by the council and you will only get the roll and number part when you will download the admit card. Before that, you need to fill up another form that will be the examination form. ওটা পরে, ওটা হবে before the semester examination. So right now we are leaving these 3 rows, registration number, roll and number.
এই তিনটে কিছু লিখবে না। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Okay. Next one is subject. Subject means you have 4 subjects. Number 1, applied physics 1, 2, applied chemistry, 3, engineering mathematics 1, 4, communication skills in English. তাহলে যদি তোমাদের ফার্স্ট এক্সামিনেশন অ্যাকর্ডিং টু দ্যাট রুটিন ইজ অ্যাপ্লাইড ফিজিক্স 1, তাহলে সাবজেক্টে কি লিখবে? অ্যাপ্লাইড ফিজিক্স 1। নেক্সট, ডেট অফ এক্সামিনেশন। Your first date of examination is 05/03/2021. So write it 05.03.2021. Next, your full signature. You need to put your full signature in that particular cell. তাহলে এই ট্যাবুলার ফর্মে কোন কোন রো গুলো তোমরা ফিল আপ করবে না? You will leave the registration number, you will leave the role, and you will leave the number. You need to fill up the branch, semester, subject, date of examination, full signature. Is it clear to you? সবাই আগে বলো। Yes, sir. Clear. Yes, sir. সবাই সবাই Yes, sir. সবাই সবাই Yes, sir. ইন্টারঅ্যাক্ট করো, কারণ এটা তো এক্সামিনেশন, সুতরাং Yes, sir. এভরিওয়ান শুড ইন্টারঅ্যাক্ট। Yes, sir. হ্যাঁ, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এক্সাম শিডিউলটা আরেকবার শেয়ার করবেন? কেউ একজন কিছু জিজ্ঞাসা করছে, বলো। এক্সাম শিডিউলটা আরেকবার শেয়ার করবেন? আমার স্ক্রিন তো শেয়ার করাই আছে। এক্সাম শিডিউল আমার নেট প্রবলেম হচ্ছিল একটু স্যার, ব্রাঞ্চটা শুনতে পাইনি, ব্রাঞ্চটা একটু বলে দেবেন? বলছি, এক্সাম শিডিউল শেয়ার করা আছে গ্রুপে, গ্রুপটা দেখো, কালকে রাতে পোস্টেড হয়েছে। ওকে স্যার। এবং তারপর তুহিন স্যার আবার বোধহয় রেকটিফাইড বলে পোস্ট করে থাকবেন সকালবেলা, যেখানে তোমাদের কিছু চেঞ্জ হয়নি। না, তুহিন স্যার পোস্ট করেনি, কালকে দেখো পোস্টেড হয়েছে অ্যারাউন্ড ওই 1 AM। কাল রাত্রি 1:15 পোস্ট। ওই রকম বললাম তো, ওই কাল রাত্রে 1টার দিকে পোস্টেড হয়েছে, দেখো তোমাদের গ্রুপেই পোস্টেড আছে। হ্যাঁ স্যার দেখেছি। তুহিন স্যার পোস্ট করেছেন। হুম। আচ্ছা, যে বলছিলে ব্রাঞ্চের পার্টটা শুনতে পাওনি, ব্রাঞ্চ হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যে আমাকে কোয়েশ্চেনটা করলে? সেই ইলেকট্রনিক্স। তাহলে তুমি ব্রাঞ্চে লিখবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে স্যার। তাহলে এই ফ্রন্ট পেজের ফিল আপটা সবার ক্লিয়ার তো? হুম। Yes, sir. Yes, sir. এইবার ভালো করে শোনো। This front page will be shared with you. I will post this front page in the group. You need to take printout of this front page. Take at least 6 printouts and fill up the front pages according to the examination schedule prior your examination. এক্সাম স্টার্ট হবার আগে ফ্রন্ট পেজটাকে ফিল আপ করে রেখে দেবে, কারণ তোমার কাছে ফ্রন্ট পেজে ভ্যারি চেঞ্জ কোনটা হবে? দ্য নেম অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন। ইউ হ্যাভ 4 সাবজেক্টস, সো গো থ্রু দ্য এক্সামিনেশন schedule. Applied physics 1 and applied chemistry is on 5th of March, and communication skills in English and the engineering mathematics 1 will be on 6th March. তাহলে সাবজেক্টের জায়গাতে যদি লেখো অ্যাপ্লাইড ফিজিক্স 1, ডেট অফ এক্সামিনেশন উইল বি 05/03/2021। সাবজেক্টের জায়গায় নেক্সট পেপারে লেখো সাবজেক্টের জায়গাতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ডেট অফ এক্সামিনেশন 05/03/2021। থার্ড পেজে লিখবে সাবজেক্ট কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, ডেট অফ এক্সামিনেশন 06/03/2021। ফোর্থ পেজে লিখবে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, ডেট অফ এক্সামিনেশন 06/03/2021। হ্যাঁ বলো। Sir, physics and communication skills is on 5th March. স্যার ফিজিক্স 5 তারিখ আর কেমিস্ট্রি হচ্ছে স্যার 6 তারিখ। ও কেমিস্ট্রি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা একটু দেখে নিও একবার জাস্ট। আচ্ছা স্যার ঠিক আছে। আমি জাস্ট এমনি মানে আমার ইয়েটা খেয়াল নেই, একবার জাস্ট দেখে নাও। আমি জাস্ট বললাম তোমাদের কাছে তো এক্সামিনেশন রুটিনটা রয়েছে। Yes, sir.
write the name of the subject and the corresponding date of examination in that particular 2 rows. এটা আগে থেকে fill up করে রেখে দেবে। Use either black pen or blue pen. Do not use Sir, any ওখানে- other colored pen. স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আচ্ছা শিডিউলটা দেখলাম ওখানে দুটো এক্সামের ইয়ে আছে, বাকি এক্সাম কি হবে না? দুটো কোথায় দেখলে? 4টে এক্সাম আছে। 5006 বললেন তো। 4টে দেওয়া আছে। 5 তারিখে চারটে দুটো লেখা আছে ওখানে। এক্সাম। 5 তারিখ আছে দুটো এক্সাম, দুটো করে আছে। দুটো এক্সাম, 6 তারিখ আবার দুটো এক্সাম, মোট 4টে হ্যাঁ exam। তোমাদের তোমাদের তো থিওরি পেপার 4টেই হয়। তোমাদের যে থিওরি ক্লাসগুলো হচ্ছে কটা ক্লাস হচ্ছে তুমি বলো আমাকে, কটা সাবজেক্টে ক্লাস? হুম 4টে, ঠিক আছে। ওকে স্যার, যে কটা Sorry, থিওরি পেপার সে কটা এখানে এক্সাম আছে। ওকে স্যার। তাহলে এই ফ্রন্ট পেজটা সবাই প্রিন্ট আউট নেবে। আমি কেন এক্সট্রা 2 কপিজ অফ প্রিন্ট আউট রাখতে বলছি, যদি কিছু লিখতে ভুল হয় তাহলে রিপ্লেস করে ফ্রেশ পেজে লিখবে। কারণ ফ্রন্ট পেজ এটাকে একদম ক্লিয়ার থাকতে হবে উইদাউট এনি স্ক্র্যাচ। তাহলে ফ্রন্ট পেজের পার্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, Yes, sir. ক্লিয়ার স্যার। স্যার সেমিস্টারটা লিখবো ফার্স্ট, এটা বানানে লিখবো না, 1ST তো লিখবো না। আমি কি 1ST লিখতে বারণ করলাম? আমি কি বললাম? FIRST ফার্স্ট লিখবে, তারপর ব্র্যাকেটের মধ্যে 1ST লিখবে। আচ্ছা 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 স্যার, সিগনেচারটা কি সাথে সাথে দিয়ে দিব? ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। প্রত্যেকটা ফ্রন্ট পেজে তোমার সিগনেচার থাকবে, সেটা ফুল সিগনেচার, কোনো শর্ট সিগনেচার নয়, কারণ এটা কাউন্সিলের ইনস্ট্রাকশন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে ফ্রন্ট পেজ নিয়ে আর কারো কিছু? স্যার, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বারটা ওই 3টা লিখবো না তো? না, এই 3টে ফাঁকা থাকবে। ঠিক আছে। তাহলে ফ্রন্ট পেজ নিয়ে আর কারোর কোনো কোয়ারি নেই তো? নো স্যার। আচ্ছা নো স্যার। ওকে ফাইন। এবার নেক্সটটা দেখো। এই পেজটা সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো তো। ইয়েস স্যার। একদম এটা হচ্ছে তোমার আনসার শিট। এই আনসার শিটটারও প্রিন্ট আউট নেবে, বিকজ ইউ নিড টু রাইট ইউর আনসার্স ইন A4 পেজেস। এই পেজের মধ্যে একদম টপ রাইট কর্নারে কি দেখতে পাচ্ছ, কি লেখা আছে? পেজ নাম্বার। পেজ নাম্বার। কারেক্ট। তো এই পেজ নাম্বার হবে 1, 2, 3, 4 etc. according to your writing. Do not put any page number on the front page. Front page এ কোনো কিছু লিখবে না apart from that tabular portion. Your page number will start from the page from which you will be starting writing your answer. যেখান থেকে আনসার লেখা শুরু করবে সেইখান থেকে তোমার পেজ নাম্বার স্টার্ট হবে। তাহলে পেজ নাম্বার শুড বি প্রোভাইডেড অন টপ অফ এভরি পেজ। প্রত্যেকটা পেজের উপর পেজ নাম্বার দেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে ইউ নিড টু রাইট ইউর আনসার উইদিন দিস বক্স। ডু নট গো বিয়ন্ড দিস বক্স, বিকজ বিলো দ্য বক্স you need to provide some informations and those informations should be written on every page. কি কি নিচে দেখতে পাচ্ছ? প্রথম কি লেখা আছে? after that box, name. Write your full name. Fine. Second, stream means your discipline. এই স্ট্রিমে এবারে শর্ট ফর্ম লিখতে পারো, ME, CE, EE, ETC, ARCH and CST. ওকে স্যার। কিন্তু যখন স্ট্রিম লিখবে on front page, you should write the full form of your discipline. But when you are writing stream,
on your every answer page, then you can write it in short form. ME, CE, EE, ETCE, ARCH and CST. Clear? Yes, sir, clear. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, Fine. sir. আচ্ছা, নেক্সট ইনফরমেশনে কি লেখা আছে আফটার স্ট্রিম? Subject. Subject. So you need to write the name of the subject. First exam applied physics 1. So for the first examination subject will be applied physics 1. For the second examination it will be communication skills in English. For third exam it will be applied chemistry. For fourth exam it will be engineering mathematics 1. Is this clear? Yes. Yes, sir. আচ্ছা, নেক্সট কি লেখা আছে? সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা এই মোমেন্টে একটু স্কিপ করো, আমি বলছি। আফটার সিরিয়াল নাম্বার হোয়াট ইজ দ্য লাস্ট প্যারামিটার? Full signature. ফুল Full সিগনেচার। signature. This full signature should match with the full signature you are providing on the front page. ফ্রন্ট পেজে যে ফুল সিগনেচারটা করবে সেই ফুল সিগনেচারটাই এইখানের মধ্যে লিখবে। তাহলে বাকি কি রইলো? হোয়াট অ্যাবাউট দি সিরিয়াল নাম্বার? আমি একটু এটাকে স্কিপ করছি, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাটেন্ডেন্স শিট অফ দ্য আর্কিটেকচার ডিপার্টমেন্ট। দেখো ফার্স্ট নেম আছে অর্ণিমা। অর্ণিমা, তুমি কি এখানে প্রেজেন্ট আছো? আচ্ছা ঠিক আছে, নেই প্রেজেন্ট হয়তো। ভালো করে শোনো, যদি স্টুডেন্টের নাম হয় অর্ণিমা দে, তাহলে পরে সিরিয়াল নাম্বারে সে প্লেস করবে 01। এরকম একটা অ্যাটেন্ডেন্স শিট তোমাদের গ্রুপে পোস্ট করা হবে। দিস টাইপ অফ অ্যাটেন্ডেন্স শিট ফর এভরি ডিপার্টমেন্ট উইল বি পোস্টেড অন ইয়োর গ্রুপ, ইন ইয়োর গ্রুপ, সরি। ইউ নিড টু চেক ইয়োর নেম and the corresponding serial number from that attendance sheet. এটাকে মনে রাখবে। যদি কোনো স্টুডেন্টের নেম হয় কুশল দাস, then he should write serial number as 07. যদি কারোর নাম হয় শারিক নাসের, then he should write his serial number as 11. তাহলে খুব ভালো করে সবাই ফলো করবে the attendance sheet of every department, and from that attendance sheet you will get your serial number. আমি যদি এটাকে এসকেপ করি, তাহলে পরে আমাদের এই যে পার্টটা যেটাতে আমি তোমাদের ডিসকাস করছিলাম, ইন দিস সিরিয়াল নাম্বার ইউ উইল পুট দ্য সিরিয়াল নাম্বার এগেনস্ট ইয়োর নেম হুইচ উইল বি ফাউন্ড ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট। তাহলে দেখো আমাদের সব কটা ইনফরমেশন এসে গেল, নেম, স্ট্রিম, সাবজেক্ট, সিরিয়াল নাম্বার অ্যান্ড ফুল সিগনেচার। ক্লিয়ার কিনা বলো? Yes, sir, clear. Yes, sir. Yes, sir. Clear. Yes, sir. Yes, sir. সবাই Yes, sir, বুঝতে clear. পেরেছো? Yes, sir. Clear. তাহলে ইয়োর Hello, sir. এভরি, হ্যাঁ বলো। বলছি সিরিয়াল নাম্বারটা কি গ্রুপে সেন্ড করে দেবেন? এক্ষুনি তো বললাম অ্যাটেন্ডেন্স শিট পোস্ট হবে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যে আমি ডিপার্টমেন্ট, নেটওয়ার্ক প্রবলেম ছিল। তোমার যে হ্যাঁ। ডিপার্টমেন্ট, তোমার ডিপার্টমেন্টের অ্যাটেন্ডেন্স শিট তুমি ডাউনলোড করে মোবাইলের মধ্যে রেখে দেবে। সেখান থেকে তোমার নামের এগেনস্টে কত সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা চেক করে রাখবে, সেটা পুট করবে এই সিরিয়াল নাম্বারের জায়গায়। ঠিক আছে স্যার। তাহলে হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো। স্যার স্ট্রিমের জায়গায় কি আমি ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি কি ফুল ফর্ম লিখবো নাকি সি লিখে ছেড়ে দেবো? আনসার পেজে শর্ট ফর্ম লিখবে, এমই, আচ্ছা। সিই, ইই, ইটিসিই, এআরসিএইচ এন্ড সিএসটি, থ্যাংক ইউ। whichever is applicable for you. ঠিক। তাহলে this is the answer page for every Sir. student. হ্যাঁ স্যার আপনার স্যার আনসার শিটটা স্যার আমি প্রিন্ট আউট নিতে হবে স্যার? একদম। হ্যাঁ ঠিক আছে। এবার ভালো করে শোনো, আনসার শিট কিন্তু জাস্ট একটা সাইডে লেখা থাকবে। ডু নট রাইট এনিথিং অন দ্য ব্যাক সাইড অফ দিস পেজ।
So do not take printout on both side of that A4 page. না 5 তারিখ You will be taking, you না will উনি be আমাকে taking, সঙ্গে নিয়ে যাবে কারোর মাইকটা অন আছে, একটু মাইকটা বন্ধ করো। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলো। স্যার একটা সাবজেক্টের জন্য একটাই আনসার শিট প্রিন্ট আউট করতে হবে? না না না, এটা তোমার উপর ডিপেন্ড করবে তোমার কতগুলো পেজ লাগবে। pages লাগবে। ওকে, তোমার 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 যদি ফিজিক্সের জন্য 6টা পেজ লাগে, তুমি 6টা পেজে আনসার লিখবে। এ তো ডিপেন্ড স্যার করবে 6টা অন স্টুডেন্ট। তাহলে 6টা পেজ আমাদের প্রিন্ট আউট করাতে তোমাকে হবে। তোমাকে এরকম পেজ অন অ্যান অ্যাভারেজ তোমাকে 25 to 30 পেজেস প্রিন্ট আউট রাখতে হবে। আমি যদি অন অ্যান অ্যাভারেজ ধরে নিই 5 পেজেস পার তোমার সাবজেক্ট, তাহলে দেখো 4টে পেজ হলে 20 পেজেস হয়, অ্যাটলিস্ট 25 প্রিন্ট আউটস রাখো। এটা নষ্ট হবে না, বিকজ দ্য লেফট ওভার ইউ উইল, স্যার একটা কোশ্চেন আছে। আচ্ছা কারো একজনের মাইক অন থাকছে, একটু মাইকটা বন্ধ করো, এক্সটার্নাল কথা আসছে। হ্যাঁ বলো। স্যার তাহলে 6টা পেজ আলে 6টা পেজে এরকম ফ্ল্যাপ করতে হবে সব কটা পেজে? প্রত্যেকটা পেজে ফিল আপ করতে হবে নিচে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। হুম। তোমরা দেখো, কেউ হয়তো ভাবছো যে আমার তো 20 পেজেস নাও লাগতে পারে, আমি কেন প্রিন্ট আউট রাখতে বলছি? ডিউরিং দ্য এক্সামিনেশন ইট উইল বি নট পসিবল ফর ইউ টু গো অ্যান্ড টেক আউট দ্য প্রিন্ট আউট, বাট ইফ ইউ হ্যাভ এ সার্টেন নাম্বার অফ প্রিন্ট আউটস ইন হ্যান্ড, do not just throw out the leftover pages. Leftover পেজগুলোকে নষ্ট করবে না, because those pages will be used in your second internal examination. তোমাদের তো আরো একটা এক্সাম হবে through same process. স্যার সেকেন্ড ইন্টারনালেও কি স্যার এই আনসার পেজগুলো সেম থাকবে? এই একই জিনিস থাকবে। ওকে, Proforma will be the same, structure will be the same, just content change হয়ে যাবে। Front page will be the same, answer sheet pages will be the same. তাহলে যে পেজগুলো তোমার এক্সেস হলো ফর ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশন, ইউ ক্যান ইউজ অল দোজ পেজেস ইন ইউর সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশন। নষ্ট করার কোনো দরকার নেই। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এরকম একটা পেজ প্রিন্ট আউট করে আমি কি 20 থেকে 30টা জেরক্স করে নিতে পারি? কারণ যা খুশি এখানে যা প্রিন্ট আউট। খুশি, হ্যাঁ হ্যাঁ তাই করো না, কোনো দরকার নেই। একটা তাই করবে, একটা প্রিন্ট আউট নেবে আর জেরক্স করে নেবে, অত প্রিন্ট আউটের হ্যাঁ জন্য স্যার, ইয়ে করতে হবে না, খরচা করতে হবে না। তবে Yes, যখন sir. জেরক্সটা করাবে একটু ভালো জায়গা থেকে জেরক্স করাবে, যেন এই সবকটা তোমার স্ট্রাকচার যেন ক্লিয়ার থাকে। অতগুলো প্রিন্ট আউট নেবার কোনো দরকার নেই। ওকে স্যার। হ্যাঁ স্যার বলছি এই পেজটার পেছনে লেখা যাবে না, না মানে ব্যাক না সাইডে? না না, ব্যাক সাইডে লেখা যাবে না, শুধু একটা সাইডে লেখা থাকবে। এটা কাউন্সিলের স্ট্রিক্ট রুল, স্ট্রিক্ট ডিসিশন যে ইউ ক্যানট রাইট আনসার অন বোথ সাইড অফ দ্য পেজেস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। 1 মিনিট দাঁড়াও, আমি ক্লাসে আছি, আমি তোকে পরে ফোন করছি, দাঁড়া। আনসার পেজ নিয়ে কারোর কোনো কোয়ারি আছে? প্রত্যেকটা আনসার পেজে কিন্তু এই ফিল আপ গুলো করতে হবে। ইউ শুড পুট পেজ নাম্বার and you should provide all the informations below the box, and your answers will be written within the box. বক্সের বাইরে কিন্তু কেউ বেরোবে না। জিজ্ঞাসা করে নাও, কারোর যদি কোনো কিছু কনফিউশন থাকে, কিছু কোয়ারি থাকে, জিজ্ঞাসা করে নাও। আমি আবার নেক্সট পার্টে যাবো। স্যার কোশ্চেনে যে দাগ নাম্বারগুলো দেবো সেগুলো কি বক্সের বাইরে লিখতে পারি? দিতে পারো, সে তো তোমার বাঁদিকে ইয়েতে থাকবে, সেটা দিতে ইয়েস পারো। স্যার। কিন্তু আনসার Okay, যেন বক্সের বাইরে ডান দিকে না বেরিয়ে যায় বা নিচে না নেমে আসে, সে Okay, আনসার sir, okay, গুলোকে sir. রাখবে উইদিন দা তোমার বক্স। বলো, আর কে জিজ্ঞাসা করছিলে, কি বলো? স্যার স্যার হ্যাঁ বলছি বলো। যে আসলে আমি A4 শিট অনেক কটা কিনে ফেলেছি স্যার, মানে এক্সামের জন্য। তাহলে এখন তাহলে কি করব? তাহলে একটা কাজ করতে হবে তোমাকে, তাহলে এরকম ভাবে একটা বক্স বানিয়ে বাকিটা তুমি হাতে লিখে নিতে পারো।
হ্যাঁ স্যার সেটা করবো তো। হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক স্যার ইউ এটা স্যার। কি করা যাবে? যদি কেউ A4 শিট কিনে ফেলো তাহলে হাতে লেখো, অসুবিধা নেই। যদি কেউ কিনে থাকো, আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম মানে যাতে করে তোমাদের এই কাজগুলো করতে না হয়। যদি কেউ এখন কিনে রেখে থাকো তাহলে ফালতু ফালতু পেজগুলো নষ্ট করো না। এই পেজগুলো তাহলে তাহলে ঠিক যেরকম ভাবে প্রফর্মাটা দেওয়া থাকবে ঠিক এরকম ভাবে লিখবে হাতে করে। স্যার আপনি এই পেপারটা গ্রুপে পিডিএফ করে দেবেন? না, এগুলো সব আমার কাছে রেখে দেবো, একটাও দেবো না। স্যার তো বললেন একটাও দেবো না, বললাম তো, সব আমার কাছে রেখে দেবো। করে দিয়ে দেবে গ্রুপে। আচ্ছা বলো, ও আর আচ্ছা, কারো কিছু ঠিক আছে। কোয়ারি আছে আনসার পেজ নিয়ে? স্যার No, বলছিলাম অ্যান্সার গ্রুপে ছাড়তে হবে ছবি তুলে? না, ছবি তুলবে কি, দাঁড়াও, এখন ওখানে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ স্যার আমি ওইটাই কিছুই বলছিলাম বলিনি যে এখন, ভালো করে শোনো। এটা তাহলে সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা যারা Yes, sir. শোনো শোনো, এক মিনিট, যারা হাতে লিখবে বলছো তারা কিন্তু শুধু ওয়ান সাইড অফ দা পেজ এরকম লিখবে, ব্যাক সাইডে কিন্তু কিছু লিখবে না। আনসার লেখা থাকবে অনলি অন ওয়ান সাইড অফ দা পেজ। ইউ আর নট অ্যালাউড টু রাইট আনসার ইন বোথ সাইড অফ দা পেজেস। দুদিকে কিন্তু লেখা যাবে না। ঠিক আছে তো, সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? Yes, sir. আচ্ছা তাহলে আমি এবার আনসার পেজটা থেকে আমি বেরোচ্ছি। তাহলে ফ্রন্ট পেজ আমাদের ক্লিয়ার হলো, আনসার পেজ আমাদের ক্লিয়ার হলো। স্যার ফ্রন্ট কোথা পেজটা থেকে? একটুখানি বললে ভালো হতো, আমি লেটে জয়েন হয়েছিলাম তো, ফ্রন্ট পেজটা শুধু। এখন আর টাইম নেই বাবা, এই পরে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, কেননা এরপরে এখন অনেক কিছু বলা বাকি আছে, পরে আমি বলে দেবো। ফ্রন্ট পেজটা হচ্ছে এরকম একটা পেজ, এই পেজটা তোমাকে ফিল আপ করতে হবে। ব্রাঞ্চে ফুল নেম অফ ইওর ব্রাঞ্চ লিখবে, সেমিস্টারের মধ্যে লিখবে FIRST, তারপর ব্র্যাকেটের মধ্যে 1ST, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই তিনটে ব্ল্যাঙ্ক থাকবে। সাবজেক্ট নেম লিখবে, সাবজেক্টের ডেট অফ এক্সামিনেশন রুটিন থেকে লিখবে, তোমার ফুল সিগনেচার এখানে প্লেস করবে। আর উপরে Okay, sir, এখান okay, থেকে এখান থেকে সেকেন্ড কথাটা স্ট্রাইক আউট করবে, আর এখান থেকে ফেব্রুয়ারিটা স্ট্রাইক আউট করে দেবে। আমি পরে এই ভিডিওটা পাঠিয়ে দেবো, চিন্তা করো না। ওকে স্যার। আচ্ছা তাহলে আমাদের সিরিয়াল, আমি আরেকবার জাস্ট কথা বলে দিচ্ছি, এই আনসার পেজের সিরিয়াল নাম্বারটা কোথা থেকে পাবে? এই রকম যে অ্যাটেন্ডেন্স শিট তোমাদের প্রোভাইড করা হবে, সেই অ্যাটেন্ডেন্স শিটের তোমার নামের এগেনস্টে যে সিরিয়াল নাম্বারটা সেটা জাস্ট নোট করে রাখবে। দ্যাট সিরিয়াল নাম্বার ইউ শুড পুট ইন দ্যাট সিরিয়াল নাম্বার ট্যাব। ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। ইয়েস স্যার, আচ্ছা। ক্লিয়ার। এইবারে আমি একটা জিনিস দেখাচ্ছি, এদিকে দেখো, এইটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, দাঁড়াও। আমি এবার স্ক্রিন শেয়ারিংটা একটু অফ করব, করে এবার আমি আরেকটা স্ক্রিন শেয়ার করব। এই পেজটা সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, দিস আর ইওর সাবজেক্ট কোডস, এটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবার সবাই ভালো করে দেখো, দেয়ার ইজ অ্যান ইমেল আইডি, কি লেখা আছে? ডিপ্লোমা SVGI ফার্স্ট ইয়ার .onlineexam@gmail.com. You should email your copy answer sheet to this email ID. Do not place or do not post your answer script in the WhatsApp group. WhatsApp গ্রুপে যদি পোস্ট করো, মেল যদি না করো, I am not going to collect those answer scripts because it is practically impossible for us to collect those sheets from the WhatsApp group. তোমরা ইমেল করবে only to this email ID. এই ইমেল আইডি সাবজেক্ট কোডের এই টোটাল পেজটাকেও আমি গ্রুপে পোস্ট করে দেব। এই সাবজেক্ট কোড লাগবে when you will save your answer sheet and when you will mail your answer sheet. এই সাবজেক্ট কোডটা এখান থেকে নিয়ে নেবে। কিভাবে নেবে আমি বলছি। ইমেল আইডি তোমাকে এই ইমেল আইডিতে, এই যে ইমেল আইডিটা যেটা আমি দেখো কাজ করছি, আমি
হাইলাইট করে রাখছি, এই ইমেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে। ক্লিয়ার হয়েছে? Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. খুব ভালো কথা। আচ্ছা, এবারে মোবাইলের মধ্যে তোমাদের অ্যাডোবে স্ক্যান ইনস্টলড আছে? ADOBE অ্যাডোবে স্ক্যান। Yes, sir. না স্যার আমার নেই। Yes, sir. ভালো করে শোনো, যদি কারো মোবাইলে ক্যাম স্ক্যানার অলরেডি ইনস্টল থাকে, দ্যাট ইজ ফাইন। যদি না থাকে, ইউ ক্যানট অ্যাক্সেস ক্যাম স্ক্যানার রাইট নাও থ্রু ইয়োর প্লে স্টোর। স্যার অ্যাডোবে স্ক্যানার আছে স্যার। স্যার নোটবুক বলে আরেকটা অ্যাপ আছে, ওটা চলবে না? ওইটা দিয়ে কি ইমেজকে পিডিএফ এ কনভার্ট করা যায়? আমার মনে হয় যায় না। স্যার অ্যাডোবে স্ক্যানার একটু বেস্ট। না স্যার, যায় না। হ্যাঁ, কারণ স্যার তোমাকে গুগলে স্যার অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে স্যার ইমেজ সব থেকে রিলায়েবল হচ্ছে অ্যাডোবে স্ক্যান, এবং হুইচ ইজ ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি ইজি টু ইউজ। কোনো কমপ্লিকেশনসই নেই। আমি এক্ষুনি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তোমাদের। যদি কারো না থাকে, আমি আমার মোবাইল থেকে অ্যাক্সেস করব। যদি কারো না থাকে, তোমরা অ্যাডোবে স্ক্যানটা ইনস্টল করে নিতে পারো প্লে স্টোর থেকে। মানে খুব ভালো সফটওয়্যার, এবং যেটাতে তোমাকে কষ্ট করে ওই বর্ডারকে কানেক্ট করতে হয় না, এটা অটোমেটিক্যালি তোমার ইয়ে হয়ে যায়। ওয়েট করো 1 মিনিট। তোমরা এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে, যখন তোমরা কোনো কিছু পেজকে পিকচার তুলবে, তোমার ফার্স্টে পিকচার মোডে ছবিটা আসছে। অ্যাডোবে স্ক্যান অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে দ্য রিটেন পোর্শন and it will convert that image into a PDF immediately. So the picture quality will be extremely good. আমি বলছি ভালো করে একটু দেখো। আমি এখান থেকে স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। আমাকে এখান থেকে স্ক্রিন শেয়ারটা অন করতে দাও। দেখো তো, আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ফাইন। আচ্ছা, দিস ইজ দ্য অ্যাডোবে স্ক্যান, দেখতে পাচ্ছ? ফার্স্ট Yes, sir, it is visible. ফার্স্ট রোতে তোমার লাস্ট বাট 1 হচ্ছে অ্যাডোবে স্ক্যান। আমি ট্যাপ করলাম, দেখো দিস ইজ দ্য কনসোল অফ অ্যাডোবে স্ক্যান। প্রথমে একটা ক্যামেরা অন হবে, ভালো করে দেখো কি করছি আমি। ধরো আমার কাছে এরকম একটা আনসার পেজ রয়েছে, জাস্ট এ সেকেন্ড। যেই মোমেন্টে তুমি আনসার পেজের কাছে নিয়ে যাবে, দেখো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ ও একটা বর্ডার করে নিচ্ছে। Yes, sir. Yes, sir. Yes, sir. আমি আরেকবার রিটেক করছি, ভালো করে দেখো সবাই। এটাই হচ্ছে অ্যাডোবে স্ক্যানের সব থেকে ভালো জি। তোমাকে কষ্ট করে ছবি তুলতে হবে না। ইউ নিড টু প্লেস ইওর ক্যামেরা প্রপারলি ওভার ইওর আনসার পেজ। আমি রিটেক করছি, জাস্ট এভাবে পেজে ধরো, দেখতে পাচ্ছ সবাই? আই এম নট ডুইং এনিথিং। Yes, sir. Yes, sir. The software is doing by its own. তাহলে এবারে আমি কি করব? আমি Yes, sir. আরেকবার তাহলে দেখাচ্ছি, আমি আরেকবার চেক করছি, দেখো ভালো করে দেখো। আমি রিটেক করছি আরেকবার। এই তোমার আনসার শিট, আমি জাস্ট প্লেস করেছি ক্যামেরাকে ওভার দ্যাট আনসার শিট, and this is happening মানে according to the software. I am not doing anything. এটা হলো। নেক্সট কি করবে দেখো, টোটাল স্ক্রিনের মধ্যে ডান দিকে কন্টিনিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছ? কন্টিনিউ। Yes, sir. Yes, sir. কন্টিনিউতে টাচ Yes, করো, sir. কন্টিনিউতে টাচ করো। ইট উইল টেক পিকচার অফ ইউর সেকেন্ড পেজ। ধরো দিস ইজ মাই সেকেন্ড পেজ, প্লেস করলাম, সেকেন্ড পেজকে ও টেক করলো। আমি আবার কন্টিনিউতে ট্যাপ করলাম, দিস ইজ মাই সে থার্ড পেজ। তাহলে এইভাবে দেখো, তুমি যখনই কন্টিনিউ করবে, ইউ উইল স্ক্যান এভরি আনসার শিট অফ ইয়োর পার্টিকুলার পেপার। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir.
Yes, sir. তাহলে আমি কিন্তু কোনো পিকচার এখানে কিন্তু টেক করছি না, আমি জাস্ট ক্যামেরাকে প্লেস করছি প্রপারলি অন মাই পেজ and the software is doing everything by its own. সফটওয়্যার নিজে থেকেই অটোমেটিক্যালি বর্ডার ক্রিয়েট করে শুধু তোমার রাইট আপ পোর্শনকে কপি করছে, কালেক্ট করছে, and it is removing all the extra portion in your picture. তাহলে এই পার্টটা অবধি সবার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. এবারে আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর দেখো এগেন আমার পিকচারের জায়গাটা এসছে। এবার দেখতে পাচ্ছ ডান দিকে পেজের, সরি এখান থেকে সরাতে হবে, নাহলে পরে এটা বারবার করে টেক করে নেবে। আচ্ছা এবার দেখো জাস্ট ফলো দা বটম রাইট কর্নার, দেখতে পাচ্ছ নাম্বার 5 একটা শো করছে। Yes, sir. এই নাম্বার 5 হচ্ছে আই হ্যাভ স্ক্যান্ড 5 পেজেস। ওকে, আমি এবার ট্যাপ করব অন দিস পার্টিকুলার পেজেস। সি দিস পেজেস আর অটোমেটিক্যালি স্ক্যান্ড। দেখো এক্সট্রা পোর্শনস আর অটোমেটিক্যালি রিমুভড বাই দ্য সফটওয়্যার। কোথাও আর কোনো এক্সট্রা পোর্শন দেখতে পাচ্ছ? No, sir. No, sir. No, sir. তাহলে দেখো এই সফটওয়্যারে আমি কিন্তু কিছুই করলাম না। দেখো আমি যে পিকচার তুলেছিলাম এটা কিন্তু পিকচার হিসাবেও নেই, ইট ইজ কমপ্লিটলি কনভার্টেড ইনটু সিঙ্গল পিডিএফ। আই নিড টু মার্জ দিস পিডিএফস। তুমি যে অর্ডারে পিকচার তুলবে, মানে যে অর্ডারে তুমি ক্যামেরাকে প্লেস করবে ওভার ইওর আনসার স্ক্রিপ্ট, the PDFs will be created according to that order. So I will place my camera on page number 1 first, then I will put the page number 2 and I will place my camera again on page number 2. So in this way 1 2 3 4 5 I will place pages one by one and I will place my camera over each page. So the PDFs will be created automatically by the software and it will be stored according to your page number. এটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. সবাই Yes, বুঝতে sir. পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, sir. এবারে আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে তুমি তাহলে স্টার্ট করবে কোন পেজ থেকে? You will start scanning the pages from your front page. তাহলে প্রথম পেজ, সাপোজ দিস ইজ মাই ফার্স্ট পেজ, পেজ 1 should be my front page. Page number 2 will be my first page of answer sheet. Page number 3 will be my second page of answer sheet. Similarly, fourth page will be my third page of answer sheet. তাহলে আমি আরেকবার রিপিট করছি। পেজ নাম্বার 1 will be the filled up front page, যে ফ্রন্ট পেজটা আমি ফিল আপ করেছি, I need to scan that page first. তাহলে পেজ 1 হয়ে গেল ফ্রন্ট পেজ। পেজ নাম্বার 2 will be your ফার্স্ট আনসার শিট পেজ। আনসার স্ক্রিপ্টে যেটা তোমার ফার্স্ট পেজ সেটা হবে তোমার পেজ নাম্বার 2। নেক্সট থার্ড পেজ উইল বি ইয়োর সেকেন্ড আনসার শিট। তার মানে আনসার শিটে যেটা পেজ নাম্বার 2 সেটা তোমার অ্যাপিয়ার করবে ইন দ্য ক্রোনোলজি 3। তাহলে এইভাবে 1 বাই 1 তোমার পেজেস গুলো অ্যাপিয়ার করছে। ক্লিয়ার কিনা বলো এটা? Yes, sir. তাহলে স্টার্ট করছো ফ্রন্ট পেজ থেকে, দেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এন্ড সো অন। এই পার্ট নিয়ে কারোর কোনো কিছু কোয়ারি নেই তো? স্যার এগুলো সেভ পিডিএফ করছিল। এখনো করিনি, করব, দাঁড়াও এখানে কাজ আছে, ভালো করে দেখো। এবার দেখতে পাচ্ছ below the save pdf tag there is a name Adobe Scan 26 February 2021. It is already written. Yes, sir. Yes, sir. তার পাশে দেখো একটা এডিট সিম্বল আছে, মানে there is a symbol of, এই তো? Yes, sir. নেক্সট তোমরা কি করবে? You will touch that pen. যেই পেনে টাচ করবে তোমার এরকম একটা ট্যাব দেবে, রিনেম।
আমি এটাকে মুভ করাচ্ছি এদিকে। ইউ নিড টু রিনেম দিস ফাইল। এই রিনেমটা কিভাবে করবে এটাও তোমাকে আমি প্রোভাইড করব তোমাদের গ্রুপে। আমি কিভাবে করছি ভালো করে দেখো। ফার্স্টে কি লিখবে, এটাকে প্রথমে এই ক্রসে ট্যাপ করো, দেখো যে নেমটা অটোমেটিক্যালি নিয়েছিল দ্যাট নেম ইজ রিমুভড। স্যার এখানে কি ওই কোড গুলো দিতে হবে যে সেই কোডটা দেখাচ্ছিলেন না? আমি কি বলছি ভালো করে আগে শোনো, লেট মি ফিনিশ দেন আস। ওকে ভালো করে শোনো আগে। ডেট অফ এক্সামিনেশন, ফার্স্টে কি লিখবে, ডেট অফ এক্সামিনেশন। তাহলে আমার ফার্স্ট এক্সাম কি 05032021। ডু নট পুট এনি ডট অর স্ল্যাশ, সিম্পল এইভাবে লিখবে 05032021। সেকেন্ড ডে যখন হবে তখন লিখবে 06032021। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. নেক্সট স্যার একবার বলবেন? আন্ডারস্কোর। আচ্ছা, কি বলেছেন বুঝতে পারলাম না। কি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে? হ্যালো, স্ক্রিনে কি observe করতে? 05032021। This is the date of examination. This is the first day of your first internal assessment. So I am writing the date of the examination first in this format 05032021. আচ্ছা স্যার। Is it clear to everybody? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, next put underscore not hyphen। 1/2 এর পাশে যে মার্কটা আছে that is hyphen, এটা নয়। দেখো after the slash this one is our underscore, place underscore, okay? Next you will write your full name. ধরো আমি আমার নাম লিখছি, in capital letter I will write my full name without any space. সবাই দেখতে পাচ্ছ আমি নামটা লিখেছি? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস। সবাই দেখতে পাচ্ছ তো নাম লেখা আছে? তাহলে এখানে তুমি তোমার নিজের নাম লিখবে ক্যাপিটাল লেটার অন করে ক্যাপসে। তারপর আবার প্লেস করো আন্ডারস্কোর সিম্বল। এইবারে কি লিখবে, সাবজেক্ট কোড। একটু আগে আমি তোমাদের সাবজেক্ট কোড দেখিয়েছিলাম, এই Yes. সাবজেক্ট কোডটা আমি Yes, sir. প্রোভাইড করব সেই সাবজেক্ট। আমি ধরো ফিজিক্স দিয়ে দেখাচ্ছি, অ্যাপ্লাইড Yes, sir. ফিজিক্স এর সাবজেক্ট কোড কি BS 103। তাহলে দেখতে পাচ্ছ শুভ সেনগুপ্ত আন্ডারস্কোর BS 103 লেখা হয়েছে। ইয়েস। Yes, sir. Yes, sir. আচ্ছা, এই দা আপার কথাটা একটা চলে এসছে অটোমেটিক্যালি, সরি। BS 103। এবারে কি লিখবো, লাস্ট পার্ট পুট আন্ডারসাইন এগেন নাও ইয়োর ডিসিপ্লিন। আমি যদি হয় ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আই উইল রাইট ME। if I am from civil engineering department I will write CE। if I am from electrical engineering department I will write EE। if I am from ETC then I will write ETC। if I am from architecture then I will write ARCH। if I am from CST I will write CST। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Clear. Yes, আমি একবার টোটালটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমি আরেকবার লিখছি, ভালো করে দেখো। ফার্স্টে স্টার্ট করব ফ্রম ডেট অফ এক্সামিনেশন, ফার্স্ট ডে 05032021। নেক্সট আন্ডারস্কোর মাই ফুল নেম ইন ক্যাপিটাল লেটার SUBHOACNGUPTA without any space, do not put any space। ফুল নেম লিখলাম, আন্ডারস্কোর এগেন দ্য সাবজেক্ট কোড, আমি ফিজিক্সটা দিয়ে বলছি, সো দিস ইজ BS 103। এগেন আন্ডারস্কোর ডিসিপ্লিন,
If I am from mechanical engineering, I will write ME. If I am from civil engineering, it will be CE. If I am from electrical engineering, it will be EE. If I am from electronics and telecommunication engineering, it will be ETC. If I am from architecture, it will be ARCH. If I am from computer science and technology, it will be CST. Is this clear? সবাই বুঝতে Yes, sir. পেরেছো? Clear. Yes, sir. Clear? Yes, sir. Yes. কারোর কোনো কিছু কোয়ারি আশা করি নেই। এইবার কি করবে দেখো, এবার কি করবে দেখো, রাইট হ্যান্ড সাইডে দেয়ার ইজ অ্যান অপশন রিনেম, রাইট? Yes, sir. Yes, Tap sir. on rename. So the name is changed according to the name I have provided here. দেখতে পাচ্ছো নেমটা চলে এসেছে 05032021। এখানে তো পুরোটা একসাথে দেখাবে না, যেজন্য শর্ট ফর্মে রয়েছে। আফটার রিনেমিং দিস পিডিএফ ইউ নিড টু সেভ দিস পিডিএফ। একদম দেখো রাইট হ্যান্ড কর্নারে, টপ বটম রাইট হ্যান্ড কর্নার, সেভ পিডিএফ, ট্যাপ অন সেভ পিডিএফ। দ্য পিডিএফ ইজ সেভিং। এবার দেখো এরকম একটা কনসোল ওপেন হচ্ছে, সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. এবার Yes, দ্য sir. Yes, sir. Yes, sir. next important part, do not tap share right now. কি করবে? only tap on the pdf। যে পিডিএফটা দেখো উপরে রয়েছে, দেখো উপরে নেমিংটা দেখতে পাচ্ছ 05032021 আন্ডারস্কোর মাই ফুল নেম আন্ডারস্কোর সাবজেক্ট কোড আন্ডারস্কোর দ্য স্ট্রিম। এটা সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. তার পাশে দেখো পিডিএফটার পাশে লেখা রয়েছে শেয়ার, অ্যাক্রোব্যাট, সেভ অ্যাজ, জেপিইজি অ্যান্ড মোর। Yes, sir. যে পিডিএফটার পাশে রয়েছে ট্যাপ অন দিস পিডিএফ ফার্স্ট, পিডিএফটাতে ট্যাপ করবে। দ্য পিডিএফ উইল ওপেন লাইক দিস। এ দেখো পিডিএফটা খুলে গেছে। এই পিডিএফটা এইভাবে রয়েছে পরপর পরপর পেজ দিয়ে। দেখো আমি স্ক্রল করছি, পেজটা আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখো দেখতে পেয়েছো? Yes, sir. Yes, sir. Yes, sir. এইবারে দেখতে পাচ্ছো বিলো দ্যাট পিডিএফ অন দ্য তোমার বটম লেফট কর্নার দেয়ার ইজ এ শেয়ার অপশন। Yes, sir. দেখতে পাচ্ছি। এই শেয়ারে ট্যাপ করবে। কি কি অপশন আসছে? Sir, share link, email, share a copy. Email. Share a Share copy. link, email, share a copy. Never touch on share link and email. তুমি যদি ইমেলে টাচ করো, it will provide a link to us. We need to download that link. তাহলে do not touch share link or email. Only touch share a copy. When you will touch share a copy, then you will get the option Gmail. Tap on Gmail. এটা বোঝা গেল কিনা বলো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. It is Yes, clear. sir. Yes, sir. তাহলে আমরা যখন পিডিএফটাকে ওপেন করে শেয়ারে টাচ করছি, we will get three options. We will not going to touch the first two options. First option was get a link or share a link. Second option was email. The third option was share a copy. We will touch share a copy and we will select Gmail. Clear তো এটা? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এইবারে দেখতে পাচ্ছ টু অপশনটা ব্ল্যাঙ্ক। টু অপশনের মধ্যে কোনটা লিখবে? দা Sir, ইমেল ওই email আইডি। ID টা। ওই ইমেল আইডিটা কারেক্ট। সেটা কি ছিল? সেটা ছিল Sir, diplomas SBGI first year online exam @gmail.com. কারেক্ট, ডিপ্লোমা এসভিজিআই
first year dot online exam @gmail.com সিলেক্ট করে দাও। এটা হলো এই পার্টটা অব্দি ক্লিয়ার কিনা বলো। Yes, yes. আচ্ছা এবার দেখো Yes, sir. Got it. after the email address there is a written portion which is providing you the name of the PDF you have saved. You need to delete this name. This is the subject of your email. তোমরা যখন লেটার রাইটিং করো in pen and paper, you need to write a subject. This is the subject of the email. Subject of the email এ কি লিখবে? First of all your name in capital letter. আমি দেখো ফার্স্টে লিখছি my name without any space. Then I will put an underscore. After that there will be the branch. If I am from mechanical it is ME, for civil CE, for electrical EE, for architecture ARCH, for electronics and telecommunication ETCE, for computer science CST. তাহলে নেম অফ দ্য স্টুডেন্ট আমি ফার্স্টে আমার নাম লিখলাম আন্ডারস্কোর দ্য ব্রাঞ্চ কোড, দেন আই উইল পুট অ্যানাদার আন্ডারস্কোর and after that I will write the date of the examination. Sorry, 05032021 for the first day, 06032021 will be for the second day. Then I will put another underscore and finally the subject code. For physics it will be BS 103. আমি আরেকবার রিপিট করছি, ভালো করে দেখো। সাবজেক্ট অফ দ্য ইমেলে কি লিখবে? ফার্স্ট নেম অফ এভরি স্টুডেন্ট, তুমি তোমার নিজের নাম লেখো, নেম অফ ইচ স্টুডেন্ট, আমি আমার নাম লিখলাম। নেক্সট আন্ডারস্কোর, আই নিড টু পুট দ্য ব্রাঞ্চ কোড, আমি আরেকবার রিপিট করছি, ফর মেকানিক্যাল এমই, ফর সিভিল সিই, for electrical EE, for architecture ARCH, for electronics ETCE, for computer science CST. Then I will put an underscore. Next it will be the date of exam 05032021 or 06032021. Then there will be the underscore again and next the subject code. এটা বোঝা গেছে কিনা বলো সবাই? I think it is clear. Yes sir, বোঝা গেছে। Yes sir. স্যার সাবজেক্ট দিয়ে দেবেন? সাবজেক্ট কোড গ্রুপে পোস্টেড থাকবে। ঠিক আছে। In compose mail, Hello sir. only write these three letters PFA, nothing else. PFA is the short form of please find the attachment. In the subject portion you have written, you have mentioned your name, your department, date of examination and the subject code. The PDF is already attached to this email ID. Now you should write PFA only. PFA means please find the attachment, আর কিছু লিখবে না। Okay. এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes sir. Yes sir, clear. Yes sir. Clear এবার কি sir. করব? I will send this mail. আমি দেখো মেলটা সেন্ড করছি, মেলটা সেন্ড হয়ে গেছে। আমি এবার এখান থেকে অফ করছি, দেখো জাস্ট এ সেকেন্ড, একটা জিনিস দেখানোর জন্য। এবারে আমি এখান থেকে
মেলটাকে অন করব। দাঁড়াও 1 মিনিট, এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। বন্ধ হয়ে গেছে। আমি এখন ওখানে শেয়ারিং অফ করেছি, এবার আমি কম্পিউটারে ব্যাক করছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. This is the email ID where you will be sending your answer sheets. Fine. এবার দেখো, Yes, sir. আমি একটু আগে মেল করলাম তো, এটা বাদ দাও, এটা তো গুগলের নিজের ইয়ে। দেখতে পাচ্ছো আমার নামে মেল ঢুকেছে এখানে? Yes, sir. সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes. এবার Yes, আমরা sir. কি করব দেখো, Yes, sir. we will open this email. This will be the email part. See, the subject of the email is showing as my name underscore stream underscore the, না কোনো গ্যাপ দেবে না, underscore the address, sorry কি বলে, the date of examination underscore your subject code. এবার দেখো, this is the PDF that I had attached with my email. এই পিডিএফটাই দেখো এই নেমে সেভ করেছিলাম, দেখতে পাচ্ছো? 05032021 underscore my full name Yes, sir. underscore the subject code Yes, underscore sir. C. We will preserve all these PDFs according to the subject folder, according to the date of examination in the Google Drive, and the link of the Google Drive will be sent to State Council. State Council will access these PDFs. So everyone should follow the process which I have shared with you. এটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? Yes, sir. Yes, sir. It is clear. Yes, sir. Clear. ওকে, এইবারে তোমাদের সঙ্গে যে যে ডকুমেন্ট গুলো আমি বলেছিলাম সেই ডকুমেন্ট আমি দেব। আরেকটা তোমাদের দেব, দেখতে পাচ্ছ এখানে একটা কিছু স্টুডেন্টস গাইডলাইন্স লেখা আছে। দিস টাইপ অফ স্টুডেন্ট গাইডলাইন্স উইল বি শেয়ার্ড উইথ ইউ। এটা সেকেন্ড ইয়ারের ছিল, এটা তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য প্রিপেয়ার হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে এটা শেয়ার করব। এবারে আরেকটা পার্ট ভালো করে শোনো। দিস ইজ আওয়ার অ্যাটেন্ডেন্স শিট। ওকে, আমরা এই মোমেন্টে তোমাদের এখানে সিগনেচার পুট করতে পারছি না, বিকজ দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড। সো হোয়াট উইল উই ডু? We will write in the signature tab, under the signature tab, as present or absent. তাহলে এই সিরিয়াল নাম্বার 1 to 12 এর মধ্যে যে প্রেজেন্ট থাকবে, যার আমি ইমেল পাবো, ওয়ান্স আই হ্যাভ দ্য ইমেল আই উইল রাইট প্রেজেন্ট এগেনস্ট হিজ অর হার নেম। যদি আমি অর্ণিমার কথা বলি, অর্ণিমার ইমেল যেই আমি রিসিভ করব, ইন দ্যাট ইমেল আইডি আমি সঙ্গে সঙ্গে এখানে লিখব যে তোমার প্রেজেন্ট। যদি আমি দেখি আফটার এ সার্টেন টাইম I have not received the mail from Ornima, then I will write absent here. This is applicable for every student. কেন এটা লেখা হবে? Because after this portion is filled up by us, we will sign this page and we have to send this attendance sheet to the council. সুতরাং এক্সামিনেশনে যদি কেউ অ্যাপিয়ার না করো, it will be at your own risk. We cannot help you in this portion. এবার তুমি আমাকে বলতে পারো, স্যার আমি যদি এই মোমেন্টে এক্সাম না দিয়ে আমি যদি পরে এক্সাম দিই, বা স্যার পরে আমি তখন মিস করে গেছি, আমার এক্সামিনেশনটা একটু কাইন্ডলি নিয়ে নিন, এটা তো অনলাইন এক্সাম। We can take your examination, but remember, when we will upload this type of PDFs, when we will upload this PDF in Google Drive, it will be uploaded along with the time of upload. I cannot change that uploaded time. According to council, after completion of each examination, you will get only 15 minutes
to send this answer scripts in PDF format. But since you are completely new to this scenario, so we will provide you 1 hour. But we cannot provide you more than 1 hour because we have to upload all these all these answer sheets to that Google Drive within 1 hour after completion of your examination. তোমার ফার্স্ট এক্সাম কমপ্লিট হচ্ছে 10:45. We have to upload all the answer sheets to the Google Drive within 11:45. If someone send me the PDF say around 2 p.m. I cannot upload that PDF in that Google Drive because once I will upload the PDF in Google Drive, the corresponding time of upload will be showing as 2 p.m. Council will not allow this one. So prepare yourself accordingly before your examination. After examination, council will provide you only 15 minutes, but college is taking the responsibility and college is providing you another 1 hour. But you should send me the answer sheet by email through the process I have shared with you within 1 hour positively without any failure. Beyond this time frame, we will be left with no choice but to discard your paper. And I will only place present against the name of the student when I will receive the answer sheet. আমি ইমেল পাবো, আমি যদি স্টুডেন্ট হই, যখন আমার ইমেল এইভাবে আসবে আমি আমার নামের এগেইনস্টে এখানে লিখবো প্রেজেন্ট। Is it clear to everybody? Yes, sir. Yes, sir. আপনি করে দেন Yes, sir. প্রেজেন্টটা। Yes, sir. কি করে দেবো? স্যার ইমেলটা কি নিজের নামে হতে হবে? ইমেলটা কি নিজের নামে হতে হবে? তুমি ইমেল যে কোনো জায়গা থেকে ইমেল করতে পারো, কিন্তু ইমেলের সাবজেক্টে এইভাবে লেখা থাকবে। সে তুমি তোমার নিজের Okay, ইমেল sir. থেকে করো কি সাইবার ক্যাফে থেকে করো, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার। ওকে স্যার। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. আমি তোমাদের আরেকটা সুবিধার জন্য বলে দিচ্ছি, এই যে ডিপ্লোমা SVGI ফার্স্ট ইয়ার অনলাইন এক্সাম যেটা রয়েছে, এই আমি ডিপার্টমেন্ট ওয়াইজ ইমেল আইডি গুলো ভেঙে দেব। তোমাদের আগে তোমরা আমাকে বলো যে কমন ইমেল আইডি থাকলে উইল ইট বি ইজিয়ার ফর ইউ অর শুড আই অ্যাসাইন অ্যান ইমেল ফর এভরি ডিপার্টমেন্ট? স্যার কমন ইমেল আইডি থাকলে ইস্যু। হ্যাঁ স্যার, কমন ইমেল আলাদা ডিপার্টমেন্ট হলে ভালো হয়। ডিপার্টমেন্ট হলে স্যার বেটার হয়। Yes, sir. ডিপার্টমেন্টে ভেঙে দিলে ভালো হয়। ডিপার্টমেন্টে ভেঙে দিলে ভালো হয়। হ্যাঁ স্যার। So different will be better. তাহলে আমি একটা কাজ করব, ভালো করে শুনে নাও। ডিপ্লোমা SVGI ফার্স্ট ইয়ার উইল বি দ্য সেম। আফটার ডট I will place the short name of every department. After dot, for ME it will be ME online exam. For civil it will be CE online exam. For electrical EE online exam. For ETC ETC, architecture ARCH and CST CST. This first portion will be the same. Okay, sir. After dot, in between dot and online exam, I will put the department name. Okay? ওকে স্যার। ওকে স্যার। Okay, sir. কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি অ্যাক্সিডেন্টালি মেকানিক্যালের কোনো স্টুডেন্ট সিভিলে পাঠিয়ে দাও কপি, তাহলে কিন্তু কপি কিন্তু প্রবলেমে পড়বে, কারণ এভাবে কিন্তু টাইম থাকবে না আমাদের ওই লিস্ট ধরে চেক করা। এবার তখন ধরো একজন যদি অন্য নামে স্টুডেন্ট থাকে, তখন কিন্তু আবার সেটাকে কালেক্ট করা কিন্তু ডিফিকাল্ট হবে। সুতরাং ভালো করে চিন্তা করে বলো
যে উইল ইট বি ইজিয়ার ফর স্যার ইউ? তাহলে সেমই থাক, ওই তাহলে জন্যই সেমই বললাম যে থাক। স্যার মানে একটা ইমেল আইডি থাকবে সেম তাহলে থাকলে কোনো প্রবলেম না হয় বেটার কারণ হবে স্যার। সেম ডে রাখুন, ওটাতেই বেটার হবে। সেম থাকলে বেটার হবে, কোনো প্রবলেম হবে না। কারণ কার কেউ কোনো প্রবলেম থাকবে না। কেউ যদি সিএসটি স্টুডেন্ট ভুল করে মেকানিক্যালে করো, তখন মেকানিক্যাল থেকে ওটাকে কালেক্ট করে ইয়ে করা, বুঝতেই পারছো আমাদের কাছে টাইম খুব কম, আমরা কিন্তু অত টাইম পাবো না ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা। তার থেকে আমার স্যার মনে তাহলে হয় কমনটাই করে দিন। বেটার একটাই ইমেল থাক, তোমরা পাঠাও, আমরা অ্যাকর্ডিংলি কালেক্ট করে নেবো। ওকে স্যার, ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে স্যার। তাহলে পরে সবার কাছে প্রসেসটা ক্লিয়ার তো, কিভাবে কি করতে হবে না করতে হবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। যারা স্যার যারা ভিডিও দিয়ে দেবেন তো? হ্যাঁ, এটা তো রেকর্ডিং হচ্ছে, পরে পেয়ে যাবে। যারা যারা আজকে তোমাদের বন্ধুরা যারা এই মোমেন্টে প্রেজেন্ট নেই, যদি এরকম কারোর সাথে কমিউনিকেশন থাকে, সবাইকে কিন্তু একটা কথা বলবে যে এক্সামিনেশনে কিন্তু অ্যাপিয়ার্ড হতে হবেই, উই হ্যাভ নো চয়েস। কাউন্সিল কিন্তু ট্র্যাক করবে the Google Drive folder which will contain your answer sheet. Council will track the attendance sheet. Council will track the question paper. যে question paper তোমাদের দেওয়া হবে, that question paper should be shared with the council. That is the strict instruction from council we have. Everything will going to be shared with council. সেটা কখন শেয়ার হবে? সেটা তোমার জানার দরকার নেই, সেটা তুমি জেনে কি করবে, সেটা তো কলেজের ব্যাপার। তুমি হচ্ছ স্টুডেন্ট, তুমি সার্ভ করবে দ্য পারপাস অফ ইউ, দ্য অফিসিয়াল পার্ট উইল বি ডিলিং, দ্যাট ইজ নট ইউর কনসার্ন, বাট দ্য কনসার্ন ফ্যাক্টর ইজ দ্যাট কাউন্সিল উইল ট্র্যাক এভরি স্টেপ অফ দিস ইন্টারনাল এক্সামিনেশন, your answer sheet, your attendance sheet, your question papers, everything will be traced by council. So attendance is কোশ্চেন পেপার কতক্ষণ আগে দেওয়া হবে? 5 মিনিট আগে গ্রুপে পোস্টেড হবে, এটাও কাউন্সিলের রুল। কোয়েশ্চেন পেপার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টেড হবে 10 AM এক্সাম, তাহলে তোমাদের কোয়েশ্চেন পেপার পোস্টেড হবে at 9:55, আর যে এক্সামিনেশন ফ্রম 1:15 তার পেপার পোস্টেড হবে at 1:10। স্যার হ্যাঁ বলো। ওকে স্যার। সাবজেক্ট কোড যেখানে লিখতে হবে না, ম্যাথামেটিক্স এর জায়গায় তো BS101/M দিয়ে আছে, সেটা কি স্ল্যাশ ওখানে দেওয়া যাবে তো? যদি স্ল্যাশ দিতে না পারো পরপর লিখে দেবে BS101 M1। ওকে স্যার, অসুবিধা হবে না তো? কিছুই অসুবিধা হবে না, ওই BS101 প্রথমটাই তো পাওয়া যাবে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 এ। ওকে স্যার। তাহলে সবার কাছে ক্লিয়ার এই ফ্যাক্টর গুলো, যেগুলো আমি ডিসকাস করলাম? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি আজকে পরে তোমাদের এগুলো সব আমি গ্রুপে শেয়ার করে দেব, সবাই খুব ভালো করে এগুলোকে ডাউনলোড করে ফোনের মধ্যে আলাদা করে সেভ করে রেখে দেবে, যদি কেউ ল্যাপটপ থেকে করো ল্যাপটপে সেভ করে রাখবে। ওকে স্যার। হোপফুলি প্রসেসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি এই ভিডিও পোস্টেড থাকবে, যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে সেই ভিডিওটা তখন ইয়ে করে নিও, গো থ্রু করে যেও। স্যার ভিডিওটা কি অ্যাজ ইউজুয়াল ক্লাসের সাথে পোস্ট হবে নাকি আলাদা করে পোস্ট হবে? এই পোস্টগুলো সব আমি করব। ক্লাসের সাথে পোস্ট হবে বলতে মানে স্যার বলছি যে ডেইলি একটা ক্লাসের পোস্ট হয় না, যে একদিনে মানে ধরুন আজকে যে ডেট আছে ওই ডেট ক্লাসে 5টা ক্লাসের ভিডিও যে পোস্ট হবে নাকি আলাদা? ওরকম না, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের ভিডিও প্রসেসিংটা একটু বন্ধ ছিল, এগুলো আবার কালকের থেকে স্টার্ট হবে। তোমাদের এই মোমেন্টে শুধু যে পোস্ট হবে সেটা হচ্ছে এই এক্সামিনেশনের ভিডিওটা। ফ্রম টুমরো তোমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো আবার পোস্টিং হওয়া শুরু হবে। ওকে স্যার। আমি কোনো পিডিএফ বা কোনো লিংক যদি শেয়ার করি, সবাই ভালো করে চেক করবে, কারণ আমার নাম্বার তোমাদের সবার কাছেই আছে হোপফুলি। তো আমি কিছু পোস্ট করলে অবশ্যই সেটাকে চেক করবে আমি কি পোস্ট করছি, কারণ আমি এখন পোস্ট করব
বেসিক্যালি এই এক্সামিনেশন রিলেটেড পার্ট। ওকে স্যার। ওকে স্যার। তাহলে পরে আমি ওকে স্যার। তোমাদের প্রসেস গুলো আমি সবই ডিসকাস করে দিলাম। আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। এরপরে যদি কারো কিছু প্রবলেম থাকে ওকে স্যার। তাহলে তোমরা সেখানে গো থ্রু করো, গো থ্রু করলে পরে তোমরা ওখান থেকে পেয়ে যাবে ভিডিও থেকে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে পরীক্ষা শুরু হওয়ার একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার আপনি বললেন পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কোশ্চেন পেপার দেওয়া হবে, তো কোশ্চেন পেপার গুলোকে আমাদের কপি করতে হবে? না না, Question কোশ্চেন গুলো- পেপার কেন কপি করবে? শুধু কোয়েশ্চেন উত্তর পেপারে মানে- জাস্ট যে তোমার পার্টিকুলার কোয়েশ্চেনের আনসার দেবে, শুধু জাস্ট সেই কোয়েশ্চেনের নাম্বারটা লিখবে, লিখে আনসার লিখবে। আচ্ছা, কোশ্চেন ঠিক পেপার কেন আছে। কপি করতে যাবে? ঠিক আছে স্যার। ঠিক আছে তো? ইয়েস স্যার। ওকে স্টুডেন্ট। ইয়েস স্যার। ওকে, তাহলে পরে আমি তাহলে এখন leave করছি, আমি এখন অফ করছি। তোমরা যাও লাঞ্চ ব্রেকে, তোমরা খান টান খাওয়া দাওয়া করে নাও। ওকে ওকে স্যার। ওকে হুম। ওকে স্যার। স্যার।